প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জয়পুরহাট জেলার তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে ও ফেসবুক পেজ থেকে আজকের তিলেকপুরের হাটের আজ কিন্তু বুধবার। আজকের তিলেকপুরের হাটে মরিচের কি দাম যাচ্ছে, আজকের তিলেকপুর হাটে মরিচের কেমন আমদানি যাচ্ছে সেটা কিন্তু আমি জানাই দেব। প্রিয় দর্শক, আজকের হাটে কিন্তু মোটামুটি হাট তো না, আমাদের প্রতিদিন এক বাজার বসে, আর বৃহস্পতিবার আর রবিবারে কিন্তু এখানে হাট বসে, আর অন্যান্য দিনগুলোতে বাজার বসে। তবে হাটের চেয়ে কিন্তু মোটামুটি আমদানি হয়, মরিচের আমদানি হয়, পটলের আমদানি হয় এবং আলুরও কিন্তু আমদানি এখনও রয়েছে। প্রিয় দর্শক, আমি জানিয়ে দেবো আজকে তিলেকপুরের হাটে মরিচের দাম কত যাচ্ছে। আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি আড়ত রয়েছে, কোন আড়তে কত করে মরিচ কিনা হচ্ছে আমি সেটা জানিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা ভিডিওর সাথেই থাকবেন, আর আপনারা এই তিলেকপুরের হাটের বাজার মূল্য জানতে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওতে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। দেখি জানে আসি আজকে মরিচের দাম কত যাচ্ছে। আমি এই যে ভাইয়েরা এখানে দেখেন প্যাকেট করতেছে, একটু জোরে বলবেন। আজকে মরিচ, ওয়ালাইকুম আসসালাম। আজকের মরিচের বাজার গেল হলো 30 টাকা, 28 থেকে 30 টাকা পর্যন্ত মরিচের দাম গিয়েছে। মরিচের দাম তো কমে গিয়েছে, গতকাল থেকে মোটামুটি কমে গিয়েছে। গতকালই মরিচের দাম কিন্তু অনেক ভালো ছিল। কালকের ঘটনা মানে কালকে 35 টাকা ভোরে 35 টাকা এতে লস হয়ে গেছে। এই যে দেখেন আমার মোহাম্মদ ভাই, উনি কিন্তু একজন ব্যবসায়িক, উনি কিন্তু নিজেও লস খেয়ে বসে রয়েছে। প্রিয় দর্শক, চাষি এবং ব্যবসায়িকেরা কিন্তু মোটামুটি এই গত 2 বছর ধরে কিন্তু লসের মধ্যে থাকতেছে। আর প্রিয় দর্শক, আমি এখন জানিয়ে দিব আমাদের অন্যান্য আড়তগুলোতে কত করে মরিচ কিনা হচ্ছে, সেটা কিন্তু আমি জানাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। এই যে দেখেন আমাদের মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে মোটামুটি 1 গেরি মরিচ কিন্তু কিনা হয়েছে এখানে। আমি অন্যান্য আড়তগুলোতে দেখাচ্ছি মরিচের কি দাম গিয়েছে, অন্যান্য আড়তগুলোতে তারা কত করে কিনেছে। প্রিয় দর্শক, এই জায়গায় কিন্তু আমাদের আরেকটি আড়ত রয়েছে, এখানে কিন্তু মরিচ কিনা হচ্ছে। তবে এইখানে মরিচ কত করে কেনা হচ্ছে সেটা কিন্তু আমি জানাচ্ছি। এই যে দেখেন ঘরে এখানে মরিচ কিনা হয়েছে, এখানে সবসময় ঘরে কিনা হয়। এই যে আমার ভাইয়েরা কিন্তু সবাই মরিচে নিয়েই ব্যস্ত রয়েছে। কত করে নিচ্ছে আজকে এখানে আমি সেটা জানাবো। মরিচ, প্রিয় দর্শক, এই যে জানিয়ে দিচ্ছি তারা কিন্তু এখানে মরিচ প্রসেস করতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কাঁচা মালের দ্রব্য বাজারে মনে করেন সর্বোচ্চ হাইট বাজার গেছে 28 টাকা, নিম্ন বাজার গেছে 25 থেকে 26 টাকা। 25, নিম্ন 26 আর সর্বোচ্চ বাজার গিয়েছে 28 টাকা। প্রিয় দর্শক, এই আড়ত থেকে কিন্তু আমার ভাইয়েরা কিনেছে, সর্বোচ্চ বাজার 28 টাকা করে কিনেছে মরিচ। এই যে আমাদের তিলেকপুরে আরো বেশ কিছু আড়ত রয়েছে, সেই আড়তগুলোতে কিন্তু আমি জানিয়ে দেবো সেখানে তারা মরিচ কত করে কিনতেছে। প্রিয় দর্শক, এই যে দেখেন আমার শওকত ভাই এখানে মরিচ কিন্তু উনি এখানে প্রসেস করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মরিচ কত করে আজকে যাচ্ছে, সর্বোচ্চ বাজারটা বলবেন? সর্বোচ্চ হাইস্ট বাজার 30 টাকা। 30 টাকা সর্বোচ্চ বাজার। 30 আমার টাকা। ভাই কিন্তু সর্বোচ্চ বাজার তিলেকপুর হাটে 30 টাকা মরিচ কিনেছে। এই মরিচগুলো আপনারা কোথায় দিচ্ছেন? এলা সব চিটাগাং যাচ্ছে, চট্টগ্রামে যাচ্ছে। প্রিয় দর্শক, আমার এই শওকত ভাইয়ের মরিচগুলো কিন্তু চট্টগ্রামে যাচ্ছে। আমি অন্যান্য আড়তগুলোতে দেখাচ্ছি কত দাম যাচ্ছে। এইখানে কিন্তু আরো কিছু আড়ত রয়েছে, এই আড়তগুলোতে কিন্তু মরিচ কেনা হচ্ছে। আজকে এই আড়তগুলোতে মরিচ কত করে কিনছে সেটা কিন্তু আমি জানিয়ে দেব। প্রিয় দর্শক, এই যে এটা কিন্তু মেসার সাথী ভান্ডার বলা হয়, সাথী ভান্ডার থেকে আজকে মরিচ কত করে কিনছে সেটা কিন্তু আমি জানাবো। এখানেও কিন্তু দেখেন অনেক মরিচ কেনা হয়েছে। দেখেন একটা মানুষের চেয়ে উঁচু পালা হয়ে গেছে এখানে। এখান থেকে মরিচ কত করে কিনছে আমি জানিয়ে দেবো। মরিচের দাম এখন কমাচ্ছেন কেন? না কমাই দিয়েছেন কেন আপনারা মরিচের দাম? মানুষ না, আপনারা কিনছেন, আমদানির উপরে কম হয়ে যায়। আজকে মরিচ কত কিনছেন? 25 থেকে 30 বাজার। 25, সর্বনিম্ন 25 আর সর্বোচ্চ 30 টাকায় কিনছেন। আচ্ছা, এই মরিচগুলো কোথায় নিচ্ছেন আপনারা? চট্টগ্রামে তিলেকপুর হাট থেকে ম্যাক্সিমাম মরিচ কিন্তু চট্টগ্রামে যায়। কিন্তু মরিচ যে 25 থেকে 30 টাকা কেজি, এতে আমাদের চাষিদের কি লাভ হচ্ছে না লস হচ্ছে? না, বর্তমান লাভ হবে না।
পুরাই লসের দিকে, তারা পকেটে কোনো টাকা যাচ্ছে না। এটা সরকার তো ব্যবস্থা নেওয়া দরকার, হয় কীটনাশকের ব্যবস্থা কমাই দিতে হবে, আর না হলে বাজার নিয়ন্ত্রণে রাখতে হবে। বাজার তো নিয়ন্ত্রণে আসতেছে না ভাই, আমদানি আছে মা, হয়তো ধরে নাও আমার 1 গাড়ি মাল লাগবে, মাল হয়ে গেছে 5 গাড়ি 5 আমদানি। গাড়ি মাল রয়ে গিয়ে হয়ে গেছে, তাহলে সেভাবে একটা ব্যবস্থা নিতে হবে, একটা প্রসেস তো নিতে হবে, নাহলে কৃষকের আলুতে লস খাচ্ছে, পটলে লস খাচ্ছে, মরিচে লস খাচ্ছে, কৃষি কাজ করে তারা চলবে কি করে? তাহলে এইগুলো সরকার একটা নিয়ন্ত্রণে রাখতে হবে। প্রিয় দর্শক, অবশ্যই সরকারকে নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন দাম এমন এক জায়গায় থাকে, সেই জায়গায় দাম থাকলে যেন কৃষক লাভ করে এবং ব্যবসায়ী লাভ করতে পারে। আর কাঁচা জিনিসের দাম কিন্তু 1 ঘন্টার ভিতরে কমে যেতে পারে, আবার 1 ঘন্টার মধ্যে কিন্তু বেড়েও যেতে পারে। প্রিয় দর্শক, আমদানির উপরে দাম কিন্তু কম বেশি হয়। প্রিয় দর্শক, ওইদিকে আরো কিছু আড়ত রয়েছে, সেই আড়তগুলোতে মরিচ কত করে দাম যাচ্ছে আমি কিন্তু জানিয়ে দিচ্ছি, আমার ভিডিওর সাথে থাকবেন। এই যে দেখেন, এখানেও কিন্তু অনেক মরিচ কিনা হয়েছে, এই সাইডগুলো কিন্তু প্রচুর মরিচ কিনা হয়েছে। দেখেন এত মরিচ আমদানি হয়েছে, এ কারণে কিন্তু দাম কমে যাচ্ছে। আজকে মরিচ কত করে কিনছেন আপনার এখানে? ভাই মরিচ আজকে 27, 28, 30। 27, 28, 30 টাকা। প্রিয় দর্শক, 27, 28, 30 টাকা, মানে সর্বনিম্ন 25, সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত মরিচ কিন্তু বেচা কেনা হয়েছে আজকের হাটে। দেখেন মরিচ কিন্তু অনেক সুন্দর হয়েছে, সব মরিচগুলোই ভালো, তারপরে কিন্তু মরিচের দাম কম। এতে চাষিদের কিন্তু অনেক লস হচ্ছে এবং ব্যবসায়ীদের কিন্তু সমস্যায় পড়ে যাচ্ছে। এটা কিন্তু সরকারের একটা ব্যবস্থা নিতেই হবে অবশ্যই। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যেন সবাই জানতে পারে তিলেকপুরের হাটে মরিচের দাম কত যাচ্ছে। প্রিয় দর্শক, আরো সামনে কয়েকটা আড়ত রয়েছে, সেখানেও দাম কত যাচ্ছে আমি জানিয়ে দেবো, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। 8 গাড়ি মাল, কত গাড়ি মাল রয়েছে আজকে? 8 গাড়ি মাল হবে, 8 গাড়ি। প্রিয় দর্শক, আজকে তিলেকপুর হাটে মোটামুটি 8 থেকে 10 গাড়ি কিন্তু মরিচ আমদানি হয়েছে। চিন্তা করেন, এখনো কিন্তু ফুলদমে মরিচের আমদানি কিন্তু শুরু হয় নাই তিলেকপুরের হাটে, আরো কয়েকদিন পরে কিন্তু আরো মরিচের আমদানি হবে। এই আমদানি দেখতে আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দর্শক, এই যে দেখেন, আমাদের তিলেকপুরের হাটে মোটামুটি 8 থেকে 10 ট্রাক কিন্তু রয়েছে, এখানে স্ট্যান্ড করে রেখেছে। এই ট্রাকগুলোতে কিন্তু এখন মরিচ উঠানো হবে। প্রিয় দর্শক, এই যে অলরেডি কিন্তু ট্রাকে মরিচ প্রসেস করা শুরু হয়ে গেছে। এই মরিচগুলো কিন্তু ম্যাক্সিমাম মরিচগুলো কিন্তু আমাদের যাবে হলো চট্টগ্রামের দিকে। চট্টগ্রামে কিন্তু মরিচগুলো বেশি যায় তিলেকপুরের হাট থেকে। আপনারা যদি বেশি মরিচ প্রয়োজন হয়, তিলেকপুরের হাটে এসে মরিচ নিয়ে যাবেন। এই যে দেখেন, এখানে কিন্তু মোটামুটি অনেক বড় পালা হয়ে গেছে। এই যে সবাই বসে রয়েছে, এই ট্রাকগুলোতে কিন্তু মরিচ সাজানো হবে, এই ট্রাকে কিন্তু মরিচগুলো যাবে। প্রিয় দর্শক, এই আড়তে আজকে মরিচ কত করে কিনছে আমি জানবো। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকের হাটে তো মোটামুটি দেখতেছি অনেক মরিচের আমদানি হয়েছে। আজকে হঠাৎ করে ব্যাপক আমদানি হয়েছে, গতকালের চেয়ে আজকে আমদানি একটু বেশি ছিল। আমদানি বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এখন প্রাইস কেমন যাচ্ছে? প্রায় শুরুতেই আজকে মানে কেনাকাটা শুরুতেই 28 টাকা ছিল, 27 টাকা ছিল, জি। পরবর্তীতে সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত এখানে কেনা হয়েছে। সর্বোচ্চ 30 টাকা পর্যন্ত আজকে মরিচ কেনা হয়েছে। হ্যাঁ, সর্বোচ্চ বাজার 30 টাকা। কিন্তু এই যে 30 টাকা বাজার, এখানে যারা চাষি রয়েছে তাদের অবস্থা তো ভালো থাকার কথা না, কারণ 30 টাকা যদি কেজি হয়, আমি জানি যে জমি থেকে যে মরিচ তোলা হয়, যারা তুলে মানে মহিলারা বেশি তুলে, এই মরিচ 1 কেজি তোলার খরচ নেয় 15 টাকা। তাহলে আরো 15 টাকা থাকে এখানে, ভ্যান খরচ, ঔষধ খরচ, কীটনাশক খরচ, এই 15 টাকা থেকে হওয়া সম্ভব না, এটা গৃহস্থের জন্য ক্ষতিকর। গৃহস্থের জন্য কমপক্ষে যদি 60, 70 বা 80 টাকা যদি বাজার হতো, তাহলে গৃহস্থের জন্য একটু ভালো হতো। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মরিচের ব্যাপক চাষ হয়েছে, যার কারণে আমদানির একটু বেশি। আর আমরা যেখানে মরিচটা পাঠাচ্ছি সেখানেও দাম কম বিধায় আমরা কম দামে কিনতে বাধ্য হচ্ছি। যদি মরিচের বাজার বেশি হয়, এটা আমরা আশা করি যে মরিচের বাজার বেশি হোক, গৃহস্থরা দাম বেশি পায়, গৃহস্থরা লাভজনক মানে লাভ বেশি পায়, এটা আমরা আশা করছি। তাদের লাভ হোক, কারণ আমরা আশা করতেছি এই উৎপাদন করে বিক্রি করে তাদের সংসার চলে। হ্যাঁ, এই তো। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরাও চাই আমাদের কৃষক বাঁচুক, তাহলে আমার দেশ বাঁচবে। আর কৃষক যদি বিপদে পড়ে, তাহলে আমার দেশ কিন্তু ভেঙে পড়বে। আর কৃষকেরা এই চাষ থেকে কিন্তু সরে আসবে, কারণ যদি লাভ না হয় তাহলে তার চাষ করে তো লাভ নেই। আর প্রিয় দর্শক, অবশ্যই এই তিলেকপুরের হাটের এই মরিচের দাম, পটলের দাম এবং বিভিন্ন বাজার দ্রব্যের দাম জানতে আপনারা অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, দেশ এবং দেশের সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।